হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার জন্য এবং ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রভাবকে বন্ধ করার জন্য যেসব সম্মেলন বসেছিল, ইম্পর্ট্যান্ট সম্মেলন, সেই সব সম্বন্ধে আমরা পড়াশোনা করেছি। তার মধ্যে ছিল রিও+20, তারপর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে, আর্থ সামিট, এইসব আমরা আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা এরকম আরও দু একটা সম্মেলন নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে, প্রথম সম্মেলন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। এটা 2012 সালে প্রথম আসে, আর প্রতি বছর পৃথিবীর কোথায় কোথায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার বিরূপ প্রভাব কেমন যাচ্ছে, সেই হিসেবে মানুষের হ্যাপিনেস কেমন অবস্থায় আছে সেই নিয়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ করছে। আমরা এরকমই কিছু একটা চ্যাপ্টারে পড়েছিলাম, আগের চ্যাপ্টার যেগুলো আমি স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট। ওখানে আমরা কিন্তু ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দেখেছি, যেটা কিনা এই ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক কিন্তু সূচনা করেছিল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়ি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। হ্যাঁ, 2000 সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস স্টার্ট হয় এবং পরবর্তীতে 2015 পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে, মিশন থাকে। পরবর্তীতে 2015 সালের পর থেকে নতুন মিশন আনা হয়, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 2015 থেকে 2030 মিশন রাখা হয়। তো এই জন্য এখনো পর্যন্ত সোশিও ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির উপর ভিত্তি করে এইসব সংগঠনগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই সম্মেলনে ইন্ডিয়া নিজেও উপস্থিত ছিল, আর এই কারণেই ইন্ডিয়াও এই সম্বন্ধে যথেষ্ট সিরিয়াস। তাই নীতি আয়োগের মতো প্ল্যাটফর্মে ইন্ডিয়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আলোচনা করছে এবং সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি নিচ্ছে। শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি আয়োগই নয়, হরিয়ানাই হচ্ছে সর্বপ্রথম রাজ্য যে কিনা তাদের বাজেটে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর ফোকাস করেছে এবং বাজেটে মেনশন করেছে, ঠিক আছে। আর ইন্ডিয়াতে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডিয়া ইন্ডেক্স কিন্তু প্রতি বছর পাবলিশ হয়, যেখানে কিনা প্রতি বছর বিভিন্ন অঞ্চল ভেদে কোথায় কোথায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে একটা রিভিউ বার করে এবং সেটা ইন্ডেক্স হিসেবে পাবলিশ করে, ঠিক আছে, যেটা কিনা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের দ্বারা পাবলিশ হয়। এরকম এটা এই ইন্ডেক্সের মধ্যে প্রায় 100টা প্যারামিটার থাকে, যার সাহায্যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরিকে একটু মনিটর করা হয় এবং তাদের তাদের অ্যাকশনের প্রোডাক্টিভিটি চেক করা হয়, ঠিক আছে। আরও একটা হচ্ছে রিপোর্ট হয় ইন্ডিয়াতে, সেটা হচ্ছে নীতি আয়োগের ভলেন্টারি ন্যাশনাল রিভিউ রিপোর্ট। এটার সাহায্যেও কিন্তু ইন্ডিয়াতে বিভিন্ন জায়গার স্থান ভেদে, লোকাল অঞ্চল ভেদে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর ওপর লক্ষ্য রাখা হয়, মনিটর করা হয়, আর বেশ কিছু অ্যাক্টিভিটিও নিয়েছে। ফর এক্সাম্পল, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, কোয়ালিশন ফর ডাইজেস্টার রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার প্রভৃতি। নীতি আয়োগের আরও একটা রিপোর্ট বার হয়, সেটা হচ্ছে লোকালাইজিং এসডিজিস, সেন্সিটাইজেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা ছোট ছোট কিছু টার্ম। সেটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এরা সেই কনফারেন্স অফ পার্টিস 16-এ গ্রিন ক্লাইমেট ফান্ড ইন্ট্রোডিউস করে। এই ফান্ডের সাহায্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কেমনভাবে হচ্ছে যে কাজ এগোচ্ছে বা কোথায় এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, তো যেখানে খুব বেশি হচ্ছে বা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে যেসব অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলোকে মনিটর করা এবং সেই ফান্ডের মাধ্যমে সেখানে হেল্প করা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে অ্যাচিভ করার জন্য, ঠিক আছে। সেকেন্ড টার্ম হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি,
আশা করি আমরা এরকম টাইপের কিছু টার্ম আমরা পড়েছি। ফ্যাসিলিটি যেগুলো আছে, এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি মানে যে লোন দেওয়া, ঠিক আছে, ফান্ড আলাদা করে মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, ক্রেডিট সিস্টেম করা। 1992 সালে কিন্তু একটা আর্থ মানে কি আর্থ সামিট হয়, সেখানে এইরকম একটা মানে এরকম একটা ফান্ডের কথা উল্লেখ করা হয়, যাতে কিনা বিভিন্ন মানে দেশের দেশকে বা বিভিন্ন অর্গানাইজেশনকে ফান্ডিং দেওয়া যায় সাস্টেনেবল ডেভেলপমেন্টকে বা এনভায়রনমেন্টকে, আমাদের আশেপাশের এনভায়রনমেন্টকে আপগ্রেড করার জন্য। হ্যাঁ, আচ্ছা, থার্ডলি হচ্ছে গ্রিন ডেভেলপমেন্ট মেকানিজম। এটা মানে কি বলবো, যে কিয়োটো প্রোটোকল আছে না, সেই কিয়োটো প্রোটোকলের 12 নম্বর যে কি বলে আর্টিকেল আছে, সেখানে মেনশন করা আছে যে দেশ বা যে কোনো একটা সংস্থা যদি সে সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে বা এমিশন রিডাকশনের ওপর মানে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এরকম বা মানে শুধুমাত্র এমিশন বলবো না, মানে শুধুমাত্র কার্বন এমিশন বলবো না, নাইট্রাস অক্সাইডও হতে পারে, বিষাক্ত গ্যাস এমিশন যেমন হয়, এনভায়রনমেন্টকে ক্ষতি করে। তো এরকম এমিশন রিডাকশন বা কমানো, হ্রাস করার উপর যে প্রতিজ্ঞাবদ্ধ আছে, সে চাইলে পৃথিবীর এরকম মানে এনভায়রনমেন্ট ভালনারেবল জায়গাতে কোনো একটা এমিশন রিডাকশন প্রজেক্ট করতে পারে, এবং সেই প্রজেক্ট হিসেবে তাকে সার্টিফাইড এমিশন রিডাকশন ক্রেডিট দেওয়া হয়, যেটা কিনা ট্রেডেবল, যে সময়ের সঙ্গে সঙ্গে তার দাম বাড়তে পারে, তো তার মানে দাম কমতেও পারে। তো সে চাইলে এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে এবং সেই সার্টিফিকেট নিয়ে, ক্রেডিটেড সার্টিফিকেট নিয়ে সে ট্রেড করতে পারে, তাহলে সে পয়সা কামাতে পারবে। তো এটাই হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। ফোর্থ হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ড। এটা কিন্তু ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ কনভেনশন অন ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এরই যে কিয়োটো প্রোটোকল আছে, সেই কিয়োটো প্রোটোকলের মাধ্যমে অ্যাডাপ্টেশন ফান্ড মানে তো প্রস্তুত করা হয়। এটা সেই UNFCCC এর কনফারেন্স অফ পার্টিসের 7 নম্বর মানে মানে 7 নাম্বার হচ্ছে কি কনফারেন্সে কিন্তু করা হয়, ঠিক আছে, এই ফান্ডের কথা বলা হয় এবং সেই ফাইন্যান্স প্রজেক্ট কিন্তু চালানো হয় তখন থেকেই, ঠিক আছে। তো এই আজকের ক্লাসে আমরা তাহলে কী কী পড়লাম, একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক, তারপর SDG ইন্ডিয়া ইন্ডেক্স, নীতি আয়োগ ভলেন্টারি ন্যাশনাল রিভিউ রিপোর্ট, তারপর লোকালাইজিং SDG সেন্সিটাইজেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, তারপর কিছু টার্মস পড়েছে, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল ইকোনমি এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম আর অ্যাডাপ্টেশন ফান্ড, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, মানে এই ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসবো এই চ্যাপ্টার সম্বন্ধে, ঠিক আছে। সঙ্গে থেকো, বাই।